আলু কিচেন থেকে বন্ধুরা আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমি একটা পেঁপে আলুর তরকারি করে আপনাদের দেখাবো। প্রথমে অর্ধেক পেঁপে নিয়েছি আর 3টে আলু নিয়েছি, একটা টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি। খুব ভালো করে কুচিয়ে নিলাম পেঁয়াজটা। কাটার পরে এবারে গামলাতে জল নিয়ে আমি পেঁপে আলুটা ধুয়ে নিলাম। এর মধ্যে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো। তার মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেল। গরম হওয়ার পরে কেটে রাখা পেঁপেটা আমি ওর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে পেঁপেটা একটু লাল করে ভেজে নেব, কারণ পেঁপেটা আমি সেদ্ধ করিনি। এইভাবে পেঁপে ভেজে নিলে পেঁপের স্বাদটা আরও ভালো হয় খেতে। যারা পেঁপের তরকারি পছন্দ করে না তারাও আঙুল চেটে এই পেঁপের তরকারি খাবে। এইভাবে পেঁপেটা করলে দারুণ হয় খেতে। আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। ওই কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে সাদা জিরে সামান্য পরিমাণে আর 2টো তেজপাতা ছিঁড়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে এলেই একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি তেলের পরে দিয়ে দিলাম। সামান্য পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে কেটে রাখা যে আলু আছে আমার, সেই আলুগুলো আমি একে একে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দেখুন আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে 1/2 চামচ লবণ 1/2 চামচ হলুদ দেব। দেওয়ার পরে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, আর আদা বাটা 1/2 চামচ দিয়ে দেবো। এবারে এগুলো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া প্রায় হয়ে এসছে। এইবারে এর মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে কষাবো, যাতে মশলাটা খুব ভালো করে কাঁচা গন্ধটা চলে যায়। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 বাটি মটরশুঁটি দেবো। আপনারা চাইলে মটরশুঁটি নাও দিতে পারেন, আমার কাছে ছিল আমি দিয়েছি। খুব সুন্দর করে কষিয়ে নিলাম মটরশুঁটি আলু। এবারে যে পেঁপেটা ভেজে রেখেছিলাম সেই পেঁপেটাও এর মধ্যে দিয়ে অ্যাড করলাম। ব্যাস, পেঁপে আলু আর মটরশুঁটি দিয়ে খুব ভালো করে কষাবো। কষিয়ে নেওয়া হয়ে গেল। এদিকে আমি 1 মগ গরম জল আগেই করে রেখেছিলাম, এর মধ্যে আমি গরম জলটা অ্যাড করব। কেন গরম জলটা দিলে পেঁপেটা তাহলে শক্ত হবে না, যেহেতু পেঁপেটা আমি সেদ্ধ করিনি। ভালো করে কষিয়ে নিলাম জল দিয়ে। হয়ে গেল, নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ভালো করে এবার একটা ঢাকনা আমি 10 মিনিটের জন্যে দিয়ে দেবো, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঢাকনা নামিয়ে আমি 1/2 চামচ চিনি আর সামান্য একটু গরম মশলা দিয়ে এটাকে নামাবো। এইভাবে পেঁপের তরকারি বাড়িতে রান্না করে খাবেন। যারা পেঁপের তরকারি খায় না তারাও খাবে, খুব ভালো লাগে। বন্ধুরা আমার কথা শুনে একবার এইভাবে পেঁপের তরকারি রান্না করে খান, দেখবেন পেঁপের তরকারি দিয়ে রুটি খুব ভালো লাগবে এবং ভাতও ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমাকে জানাবেন কেমন হয়েছে। এইভাবে তরকারিটা করে খাবেন অবশ্যই।